আজকে বানাবো ডোমিনোজের থেকেও টেস্টি পেপি পনির পিৎজা, তাও আবার গ্যাস ওভেনে। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাতে আজকে যারা নতুন আসছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার প্রথমেই লম্বা লম্বা করে কাটা পনিরের টুকরোগুলোতে অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, অল্প পিৎজা মশলা আর সামান্য নুন ও সামান্য তেল দিয়ে পনিরগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এই পনিরগুলোকে ভেজে নিতে হবে আমাদের। মাইক্রো ওভেনে বানালে পনিরগুলোকে ভাজার দরকার পড়তো না, কিন্তু আমরা যেহেতু গ্যাসের ওভেনে বানাবো তাই পনিরগুলোকে ভেজে নেওয়া অত্যন্ত জরুরি। এরপর আমাদের বাজার থেকে কিনে আনা পিৎজা ব্রেডের ওপর অল্প পিৎজা সস মাখিয়ে নিতে হবে। আমাদের এই সস লাগানোর সময় মাথায় রাখতে হবে পুরো ব্রেডটা সস দিয়ে ঢেকে দিলে কিন্তু চলবে না, ধারগুলোকে আমাদের ফাঁকা রাখতে হবে। এরপর দিয়ে দেব সসের লেয়ারের ওপরে একে একে মোজারেলা চিজ বেশ খানিকটা, আর তার ওপরে নর্মাল কিউব চিজ গ্রেট করে দিয়ে দিলাম। দুরকম চিজ মিশিয়ে এই পিৎজাটা বানালে টেস্টটা বেশি ভালো আসে। এবার আমাদের পিৎজাটাকে সুন্দর করে সাজিয়ে নেবার পালা। তাই আমি দিয়ে দিলাম লম্বা করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরো, ভেজে রাখা পনিরগুলো, আর দেব বড় লাল লঙ্কা বেশ কয়েকটা। এগুলোতে কোনো কিন্তু ঝাল থাকে না, শুধু সৌন্দর্যের জন্য দেওয়া। এছাড়াও দেব সামান্য নুন দিয়ে সিদ্ধ করে রাখা সুইট কর্ন। আরও একটু ডিজাইন করতে দিয়ে দিলাম গ্রিন লঙ্কা গোল করে কাটা। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশনটা করে নিতে পারো। আমার ডেকোরেশন এবার কমপ্লিট, তাই দিয়ে দিলাম সামান্য পিৎজা মশলা। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এই রান্নার সিক্রেট উপকরণ, যা দিলে ডোমিনোজের পিৎজাও এর কাছে হার মেনে যাবে। সেটা আর কিছুই না, মেল্টেড বাটারের মধ্যে 4-5 কোয়া রসুন গ্রেট করে মেশানো। এই বাটারটা পিৎজা বেসের ধারে ভালো করে লাগাতে হবে, এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। অবশেষে আবারও উপরে নর্মাল চিজ গ্রেট করে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। এছাড়াও দিয়ে দিলাম পিৎজার জান, মানে সামান্য পরিমাণে অরিগ্যানো ও চিলি ফ্লেক্স। এখন একটা ফ্রাইং প্যান 2-3 মিনিট আগে থেকেই আমি প্রিহিট করে রেখে দিয়েছি। প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজাটাকে বসিয়ে দিলাম আস্তে করে, আর পাশে আইস কিউব সমেত একটা বাটি রেখে ঢাকনা দিয়ে দিলাম। এতে করে চিজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। বরফ যদি না থাকে তাহলে অল্প জল কড়াইতে ডিরেক্ট ছিটিয়ে নিও, তবে হ্যাঁ, বেশি জল কিন্তু নয়। এরপর মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট বেক করে নিতে হবে এই পিৎজাকে। মাঝখানে চাইলে আরও একবার ঢাকনা খুলে বাটার ব্রাশ করে নিতে পারো। আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে বেশি করে আর বাটার দিলাম না। দেখো, এখন আমার চিজ খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর কেনা পিৎজার মতো সাইডগুলোতেও ভালো কালার এসে গেছে। ক্যাপসিকাম পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। তাহলে কেটে গরম গরম পরিবেশনের জন্য রেডি আমার এই পিৎজা। চাইলে ওপরে আরেকটু অরিগ্যানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারো। তাহলে কত সহজে বাজার থেকে পিৎজা বেস কিনে এনে বাড়িতে বানিয়ে নেওয়া যায় ডোমিনোজের মতো পিৎজা। এবার দেরি না করে তোমরাও বানিয়ে নাও, আর খুদেদের পাশাপাশি বাড়ির বড়দেরও মন জয় করে নাও। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলো না। এছাড়া বাড়িতে যদি পিৎজা বেস ও পিৎজা সস কি করে বানাতে হয় জানতে চাও, সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো।